পাশে বোন এই ওদিক শুয়ে রইয়ে, বুঝলেন না? পুরো ঘুমোচ্ছে মরি রইয়ে। কেন? ওই রুহু আর ফিরে আসেনি, কথা বুঝবেন ভালো করে। এই জন্যে মুসা আলাইহিস সালামের ঘুম এসেছে, আর ঘুমের অসতর্কতায় ওই গ্লাসটা পড়ে গেছে। যেই পড়ে গেছে ঝনঝনান ভেঙে যাওয়া শব্দ, সঙ্গে সঙ্গে মুসা নবী বলে, কি হলো? ওই মুহূর্তের মধ্যে মুসা নবী চোখ খুলে দেখে চারিদিকে জ্যামে জ্যাম। আর গালাগালি দেয় না ভাই, খুব জাম হলে ট্রাফিক বলে এই এই মুখ খারাপ করে রাগ করবে না যেন, ট্রাফিকের এত গালাগালি দেয়। মুসা আলাইহিস সালাম বলে, এ তো মহাজালায় পড়লাম, ছিলাম নবী, একটুখানি ট্রাফিক গিরি করতে গিয়ে এত গালাগালি করতে, কেন এ গাড়ি ওর মাথায়, ও গাড়ি ওর মাথায়, লরিওয়ালা এসে দাঁড়িয়ে রয়েছে, এদিক থেকে ত্রিমণির বাস এসে দাঁড়িয়ে রয়েছে, কথা বুঝতে পারছেন না? আমার আল্লাহ বলে, মুসা, আমার মুসা, আপনি একটুখানি ঘুমিয়ে পড়লেন, আপনি ট্রাফিক কন্ট্রোলিং করতে পারলেন না। আল্লাহ তাখুযু সিনাতু ওয়ালা নাওম, আপনার মালিক যদি ঘুমায় তাহলে সব কিছু ট্রাফিকের মতো জ্যাম হয়ে যাবে। তাই মুসা, আপনি এমন মালিকের ইবাদত করেন যে মালিকের মরণ হয় না, আর যে মালিক ঘুমায় না। সুবহানাল্লাহি, প্রশংসা সেই আল্লাহর, একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তাই প্রশংসা কার? কোন আল্লাহ? ভালো করে শুনবেন, যে আল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ। মুখস্থ আছে? পড়েন তো। তারপর গুড, তারপর বলেন বলেন বলুন আপনারা। আমি এটা ছেড়ে দিলাম কেন বুঝে নেন। আমি বললাম হাসবি রাব্বি, বাবাজি বললে জাল্লাল্লাহ বা জাল্লুল্লাহ, যা বলি ভুলটু যা হোক, যা শোনো, পড়িস তিনটে লাইনে পড়েছেন কি? হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ। পড়বেন না, আমি তো বোঝাচ্ছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এটা আমি বোঝাচ্ছি। আপনি এটা কি করে পড়লেন মুরব্বি? এটা আপনার শুনে শুনে মুখস্থ, এটা শুনে শুনে মুখস্থ না ভাই। এখন ইউটিউবে দিয়েছে, দেখবেন দুটো মেয়ে গাচ্ছে, এটা গাচ্ছে মেয়েরা। আরে আল্লাহ, মেয়েরা গজল গাইছে না? কি রে, মেয়েরা গজল গাচ্ছে না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, দুটো মেয়ে গেয়েছে হাসবি রাব্বি জাল্লাল্লাহ। কি আশ্চর্য, আমাদের এআর রহমানের মেয়ে গেয়েছে। ওই যে দক্ষিণ ভারতের সঙ্গী শিবের আম্মাদা মুসলমান হয়ে গেছে, এআর রহমান, কবি খুশি কবি গম আতিকিয়া খান্ডালা কুছ কুছ হোতা হ্যায়, ওর মেয়ে গেয়েছে, দেখবেন হাসবি রাব্বি জাল্লাল্লাহ। আপনারা দেখেন না, জানেন না, কত জানতে হবে না। 2 নম্বর দেখবেন, এটা প্রথম গেয়েছিল কে, আগে একটু শুনে রাখা ভালো। আমি কেন আপনাকে শোনাচ্ছি বুঝতে পারবেন, আমার ওয়াজ বুঝতে পারবেন, আশা করা যায়। হাসবি রাব্বি জাল্লাল্লাহ, এটা প্রথম গেয়েছিলেন কে? এখান থেকে আনুমানিক 100 বছর আগে বসিরহাটের আল্লামা রুহুল আমিন শাহ রহমাতুল্লাহ আলাইহির প্রিয়তম পীর মুজাদ্দিদে জামান, ওনার দ্বিতীয় পীর আমিরুশ শরিয়াত দাদা হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহি তার মুরিদদের নিয়ে এটি এই নাটটি পড়েছিলেন। হাসবি, পড়বেন না, হাসবি রাব্বি জাল্লাল্লাহ। ছোটবেলা থেকে তাই শুনে শুনে মুখস্থ, ছোটবেলা থেকে আপনার মুখস্থ না? এই বাচ্চারা দেখবেন মুখস্থ, ও তালে তালে বলে। কোথা থেকে শিখেছে? শুনে শুনে, পড়তে হয় না। মৌলভী সাহেবরা পড়ে, আপনারা পড়েন, কিন্তু মানে জানে না, আপনারাও জানেন না কি বলতে চাইছে দাদা হুজুর, এর মানেটা আপনারা জানেন না, কিন্তু মুখস্থ। আচ্ছা ভাই, আমি জিজ্ঞেস করছি, এই যে আমি হাসবি রাব্বি বলে ছেড়ে দিলাম, আপনার জাল্লাল্লাহ পড়লেন, তার মানে ওটা আপনাদের মুখস্থ না? আব্বা একটু হ্যাঁ না বলেন। তাহলে আপনাদের যদি মুখস্থ হয়, ওই মুখস্থ আসে কোথায়? আসে আপনাদের বাম স্তনের দুধের নিচে লতিফায়ে কলবে। ভালো করে বুঝবেন, যে জায়গায় ঈমান আনতে হয়, ঈমান রাখার জায়গা কোথায়? কলব। আমি নিয়ে যাচ্ছি বোঝানোর জন্য আপনাকে, আশা করছি মাথায় ঢুকিয়ে দেওয়া যাবে, চেষ্টা করছি, একটু মাথায় নেন, লক্ষ্য করুন। আপনাদের বোঝানোর জন্য বলছি। ইদানিং লক্ষ্য করে দেখেছেন কি, বিভিন্ন বিরোধী দল ইউরোপ, ল্যাটিন আমেরিকা,
আমেরিকা বিভিন্ন বিরোধী দলের রাজনৈতিক নেতারা তারা তাদের রাজনৈতিক ডিভিডেন্ড লাভের জন্য প্রকাশ্য ঘোষণা দিয়ে আল্লাহর কোরআন জ্বালিয়ে দেওয়ার একটা নতুন ট্রেন্ড চালু করেছে। ট্রেন্ড ইদানিং লক্ষ্য করছেন না ভাই? আপনারা হয়তো জানেন না, শিক্ষিত সবাই জানে, লেখাপড়া যারা জানে, ইদানিং ট্রেন্ড হয়েছে ইউরোপ ল্যাটিন আমেরিকা ব্যাপী যে কোরআনের বিরুদ্ধে আন্দোলন করে প্রকাশ্য দিবালোকে ঘোষণা দিয়ে কোরআন জ্বালিয়ে দিতে হবে। কথা বোঝা যাচ্ছে কি? বুঝবেন ভালো করে। ইদানিং আপনি জানেন কদিন আগে সুইডেনে, তুরস্কের দূতাবাসের সামনে হলো, ডেনমার্কে হলো, গ্রিসে হলো। গ্রিস আমাদের ভারতবর্ষ হয়, মাঝে মাঝে আপনারা খোঁজ খবর পান না। এই যে আমাদের পশ্চিমবঙ্গের বিরোধী দলের যিনি নেতা, পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী মহাশয়, যিনি এখন বিজেপির বিরোধী দল নেতা, ইনি তো লাগাতার এখন মুসলিমদের বিরুদ্ধে বলছে। অথচ ছোটবেলা থেকে আমি তো অনেকদিন ধরে এই লাইনে ওয়াচ করি। ওই নন্দীগ্রামে তখন সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব যখন আন্দোলন চলছিল মমতা ব্যানার্জি, আমরা বক্তৃতা করতাম। শুভেন্দু অধিকারী, আমরা ওয়াজে গেছি ওখানে। শুভেন্দু অধিকারী কতবার মুসলিম বাড়িতে খাওয়া দাওয়া করেছে, লাচ্চা সিমাই ওর পেটে ভর্তি, এখনো টিপলে পাওয়া যাবে। অথচ লাগাতার মুসলিমদের বিরুদ্ধে গালাগালি করছে না ভাই। কারণ মুসলিমদের বিরুদ্ধে গালাগালিটা তো রাজনৈতিক ডিভিডেন্ড লাভের জন্য। ইদানিং গোটা বিশ্বে মুসলিমদের কোরআনকে প্রকাশ্যে জ্বালিয়ে দেওয়ার আন্দোলন শুরু হয়েছে। খেয়াল করে দেখবেন, গ্রিসের জমিনে, ডেনমার্কের জমিনে, সুইডেনের মাটিতে এই মাদ্রাসায় পড়া ছেলেদের এই কুরআনুল কারীমটা যখন পুড়িয়ে দেওয়া হবে, প্রকাশ্য দিবালোকে ঘোষণা করা হয়েছে। ওয়াজ বোঝা যাচ্ছে? প্রকাশ্য দিবালোকে যখন কোরআন পুড়িয়ে দেওয়া হবে, জ্বালিয়ে দেওয়া হবে, সংবাদ মাধ্যম জিজ্ঞেস করলো, স্যার আপনারা তো কোরআন জ্বালিয়ে দেবেন, বিরোধী দলের নেতা জ্বালাবেন জানি, কিন্তু আপনারা বলেন তো এই মুহূর্তে পৃথিবীতে কত মুসলমান বাস করে? আমাদের এখানে কত? আমাদের এখানে ওই আমাদের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগের দিন বলেছে 19 কোটি, 19 থেকে 20 কোটি সংসদে পড়েছে, আপনারা জানেন। যাক মরুগে, এই মুহূর্তে পৃথিবীতে আনুমানিক পিউ সেন্টারের রিপোর্ট হলো 300 কোটি মুসলমান। মোট লোক হচ্ছে 800 কোটি পৃথিবীতে, তার 300 কোটি মুসলমান। সাংবাদিক জিজ্ঞেস করছে, স্যার এই 300 কোটি মুসলমান গোটা পৃথিবীতে বসবাস করে, আপনি একটু আওয়াজ দিয়ে বলবেন, এবার আমার দিকে ফলো করুন, এখানে এমন কেউ আছেন কি যিনি কোরআনুল কারীমের একটা আয়াত জানে না? এমন কোন মুসলমান এই ডন্ডিঘাট ফকিরহাট যতদূর আমার আওয়াজ যাচ্ছে ততদূর কেউ আছে কি? নারী আর পুরুষ হাত তুলুন। কেউ আছে? কি বলছেন? কোরআন শরীফের আয়াত জানে না এমন লোক আছে? আছে? মিথ্যে কথা বলছেন আপনি, আমি বুঝিয়ে দিচ্ছি, দেখে নেন। আপনি কোরআন জানেন না? আপনি ভুল বললেন, আমার দিকে ফেরুন, আগে শুনে নিন। বিসমিল্লাহির রহমানির রহিম, এটা জানে না একটা মুসলমান? হাত তুলুন তো দেখি, বলে আমি জানি না। এই বিসমিল্লাহির রহমান রহিম হলো কোরআন শরীফের আয়াত, এটা হচ্ছে সূরা নামালের আয়াত। বিসমিল্লাহ জানে না কে? হাত তোলেন, বলুন এবার। আপনি বিসমিল্লাহ জানেন না তো হাত তুলছেন কেন? কি জ্বালায়? বলছে বিসমিল্লাহ মানে কোরআন জানে যারা, তারা হাত তুলবেন না, যে জানে না সে হাত তোলেন। এর থেকে বোঝা যাচ্ছে কোন নারী আর পুরুষ বাদ নেই যিনি কোরআনের একটা আয়াত জানে না। একটু হ্যাঁ না বলুন, ঠিক বলছি কিনা? এই খোকা ঠিক বলছি কিনা? ভালো করে ওয়াজ শুনবে, বুঝতে হয় কোন মালিকের প্রশংসা করব। যে তার বান্দাকে ভ্রমণ করাবেন, আগে মালিকের প্রশংসা শুনে নিন, ভালো করে ওয়াজ বুঝবেন। আমি সুবহানাল্লাহ শব্দের এক্সপ্লেনেশন করছি প্রথম, যতটা পারা যায় দেখে নিন। ভাই ভাই একজন নেই যিনি কোরআনের একটা আয়াত জানে না। আপনারা আওয়াজ দিয়ে বলবেন, যখন করোনা হয়েছিল, করোনা সরকার ঘোষণা করেছিল মসজিদে 5 জনের বেশি নামাজ পড়া যাবে না, বলেছিল? হ্যাঁ না বলুন। আপনাদের ডন্ডিহাট, ফকিরহাট, আমার ইটিন্ডা, প্রসন্নকাটি, গাছা, কারপুর সব অঞ্চলেই, আপনাদের অঞ্চলেও ঘোষণা হয়ে গিয়েছিল 5 জন কারা কারা পড়বে সেটা কমিটি ঠিক করবে। 2 জন হচ্ছে ইমাম আর মুয়াজ্জিন। সেক্রেটারি বলে আমার নামটা নেবে, করা হলো। ক্যাশিয়ার বললো আমি মাইনে দেই, বলো ভাই আপনার 4টি। সভাপতি বললো মিটিং ডাকি আমি, আমার বাদ দিও না, জানো কটা হলো? 5টা। এখন ওই সময় তো কেউ বাইরে যেতে পারে না, যারা মসজিদই মোটে যায় না, বলছে আমারিকা কি হবে, তোমরা তো সারা জীবন পড়ো, আমারিকা দাও, তোমরা বাইরে দাও।
ঠিক বলছি না? টোটোওয়ালা লরিওয়ালা ওটা যায় না মসজিদি, এই সুযোগে করোনার ভয়ে বাড়ি বসে আছে। মনে করে দেখুন, আপনার মনে নেই বলে মনে করিয়ে দিচ্ছি। ওরা বললে আল্লাহর কুরআনুল কারীম তেলাওয়াত হবে মসজিদি, রমজানুল মুবারক। মনে করুন করোনা শুরু হয়েছে খুব লম্বা করে, ঠিক সেই সময় ওরা বলে মসজিদে 5 জনের বেশি বসবে না, ঢুকবে না। তখন আমাদের ইমাম সাহেব মনে করে তখন ঘোষণা করে দিয়েছিল মসজিদে জমাত হবে 5 জনের, আর গোটা ফকিরহাট, ডন্ডিরহাট, পোস্ট অফিস আর ওইদিকে মধ্যমপুর সহ অনন্তপুর, নারায়ণপুর, এইদিকে যত আছে ফুলবাড়ি, প্রতিটা মসজিদে 5 জন পড়বে। আর গোটা গ্রামে বাড়ির সাদা বাড়ির বারান্দায় ইমাম সাহেবেরা ছোট ছোট দলে তারাবির নামাজ, মাগরিবের জামাত, পবিত্র রমজানুল মুবারক আদায় করবে। ঠিক না বেটি? গোটা তার মানে করোনার সময় মসজিদে 5 জন, আর আল্লাহর কুদরত দেখেন গোটা গ্রামে হয়ে গেল মসজিদ। ওরা বললো মসজিদে 5 জন যাবা, তার মানে আর কেউ যাবে না। আচ্ছা যাবো না, আমার বাড়ির বারান্দা কোথায় যাবে? নামাজ হবে না। এখন নামাজ হতে গেলে ইমাম লাগবে না? কত হাফেজ আলেম তো নেই, কি হবে? চাচা তুমি কি জানো? বলে আমি সূরা ফাতিহা, ইন্না তাইনা আর কুল আল্লাহ জানি, মানে ইখলাস আর কাউসার, বলে উতি সালাও। মনে করে দেখুন, ভুল বুঝবেন না, বোঝার চেষ্টা করবেন। কেন জানো, একটা ইমাম তো দরকার। এর থেকে আমি বোঝাতে চাইছি ওরা রাজনৈতিক ডিভিডেন্ড লাভের জন্য আল্লাহর কোরআন জ্বালিয়ে দেবে। আর সংবাদ মাধ্যম বললে স্যার আপনারা রাজনীতির কারণে একটা কোরআন জ্বালাবেন, আর গোটা পৃথিবীর 300 কোটি মুসলমান কোরআনের কোনো না কোনো আয়াত জানে। আপনারা একটা কোরআন জ্বালাবেন, আর আল্লাহর হুকুমে 300 কোটি কোরআন একই দিনে দিকে বেরিয়ে আসবে। নারায়ে তাকবীর। এটা জোরে দান দিলেন, নারায়ে তাকবীর। আরো দেওয়া যাবে না, নারায়ে তাকবীর। এটা অনন্তপুর ফাঁড়ি হয়েছে, থানা হবে আপনাদের, অনন্তপুরে থানা হবে হয়েছে মনে হয়। এটা অনন্তপুর তো নাকি? আমরা একটু জোরে একবার নারা দিয়ে দিই, থানা পর্যন্ত পৌঁছে দেন। বসিরহাটের যাক হুজুরের বাড়ি ভায়া হয়ে আল্লাহর কোরআনের দিনের মাজমা চলছে। এই কোরআনের দিন চলবে না, বন্ধ হবে। আরে চিল্লে বলুন, এই কোরআনটা আছে কোথায়? হাসবি রাব্বি জাল্লাল্লাহ, সকল প্রশংসা ওই আল্লাহ যে আল্লাহর মরণ হয় না। প্রথম লাইনের মানে, দ্বিতীয় লাইন মাফি কলবি গায়রুল্লাহ। মা মানে সাথে, ফি মানে মধ্যে, কলবি মানে হলো তোমার কলব। অর্থাৎ মা মানে সাথে, ফি মানে মধ্যে, কলবি মানে হলো কলব। অর্থাৎ তোমার কলবের মধ্যে যেন গায়রুল্লাহ, অর্থাৎ মাফি কলবি গায়রুল্লাহ, এর বাংলা মানে হলো তোমার কলব যেন আল্লাহ ছাড়া অন্য কোনো আল্লাহর চিন্তা না করে। আল্লাহ ব্যতি রেখে অন্য কারো চিন্তা করাকেই বলা হয় গায়রুল্লাহ। বোঝা গেল কি? আল্লাহ ছাড়া অন্য কারো চিন্তা করাটার নাম হচ্ছে গায়রুল্লাহ। এই জন্য আমাদের নিয়ত আছে, দেখবেন আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জা। আমার কলব মাঝখানে পীর সাহেব লাগবে, কামেলে মুকাম্মেল পীর, সাধারণ হবে না। পীরের হলো দুটো ভাগ, কামেল তিনি যিনি নিজে পীর সাহেব, আর মুকাম্মেল তাকে বলে যিনি তার মুরিদকে পীর বানিয়ে দেন। ফুরফুরার মুজাদ্দিদে জামান, বসিরহাটের আল্লামা রুহুল আমিন শাহ, এরা হচ্ছেন কামেলে মুকাম্মেল। কিয়ামত পর্যন্ত অসংখ্য কামেলে মুকাম্মেল আল্লাহর ওই পৃথিবীতে থাকবে। হাদিসে এসেছে প্রতি 12 বছর পর পর 5টা করে খেয়ারে উম্মত জন্ম নেবে। কামেলে মুকাম্মেল আল্লাহর বুজুর্গ। এই জন্য দাদা হুজুর বললে মাফি কলবি গায়রুল্লাহ, তোমার কলবটা যেন গায়রুল্লাহ মানে অন্য আল্লাহ না বলে সর্বক্ষণ কি বলবে? আল্লাহ আল্লাহ আল্লাহ। যেখানে আল্লাহ ওখানেই কোরআন শরীফ রাখা হয়েছে। বিসাদার আপনার বুকে কোরআন, এই হাফেজ ছেলেগুলো ওটা রেখে দিয়েছে কোথায়? ওদের কলবে না ভাই। আরে আমি আমার ওয়াজ কি বুঝতে পারছেন?
ওরা রেখে দিয়েছে এইখানে, কারো 1 পারা, কারো 2 পারা, কেউ 15 পারা, কেউ 25 পারা। এই তো কথা। কেউ পড়ছে এখন ছোট শুরু হয়েছে নাজেরা, কেউ নুরানি কায়দা বা বাগদাদি কায়দা, আলিফ বা তা, কথা বোঝা যাচ্ছে কি? কিন্তু বলছে কে? বলছে তো এই জায়গা। আপনার কে বললো? ওই যে আপনি যে পড়লেন হাসবি রাব্বি জাল্লাল্লাহ, ওটা পড়লো কে? পড়লো এই জায়গা। আর এলো জিহ্বা, এখানে ছিল তাই এখানে গেছে। কথা বোঝা যাচ্ছে কি ভাইয়া? এখানে না থাকলে এখানে আসবে না, এই জন্য এখানে আগে আনতে হবে। কেন? আল্লাহ রাসূল বলেছে ঈমানের 3টি অংশ। কত অংশ? মুখস্থ করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, মুখে বলা, একে বলে ইকরার বিল লিসান, জবান দিয়ে বলা। ভালো করে শুনবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাওলা, আছে শুধু আল্লাহ। এটা স্বীকার করতে হবে প্রথম জবান দিয়ে, একে বলে হাদিসের ভাষায় ইকরার বিল লিসান। ক্লিয়ার? দ্বিতীয়, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা স্বীকার করবে তাসদিক বিল কলব, হাদিসের ভাষায় তোমার কলব সত্যায়ন দেবে। তোমার কলব বোঝা যাচ্ছে কি ভাষা? কলব সত্যায়ন দেবে। সত্যায়ন বোঝেন? সত্যায়ন আমি বুঝাচ্ছি। প্রত্যয়ন বোঝেন? প্রত্যয়ন, প্রত্যয়ন মানে অ্যাটেস্টেড করা। ইদানিং দেখবেন হেডমাস্টারের কাছে অ্যাটেস্টেড করতে যেতে হবে না ডন্ডিয়াট হাই স্কুলে। এখন আপনি নিজেই নিজের আধার কার্ডে সই দিলে ওটা অ্যাটেস্টেড হয়ে যাবে। মনে করতে ওটা প্রত্যয়িত নিজেই করছেন, অ্যাটেস্টেড। আর ওই প্রত্যয়িত যেমন, ওর আরেকটা বাংলা হচ্ছে সত্যায়ন, মানে আপনার কলব সাক্ষী দেবে লা ইলাহা ইল্লাল্লাহ। এর হাদিসের ভাষায় তাসদিক বিল কলব, মানে এটা আর বলবে না। বোঝা যাচ্ছে খোকা? এ জায়গা এখন বন্ধ, এটা প্রথম আর নেই। কি বলবে এখন? লা ইয়ানজুরু সুওয়ারিকুম, হাদিস এসেছে আল্লাহ তোমাদের পোশাক দেখে না, চেহারা দেখবে না। কি দেখবে? তোমাদের কলবটা দেখবে। খুব ভালো করে বুঝবেন। এই জন্য প্রশংসা হবে কার? একটু জোরে বলুন। কোন আল্লাহ? যে আল্লাহর মালিক আমি আমার বান্দা হিসাবে যাকে আমরা মালিক বলে মেনে নিয়েছি, যে মালিক তার বান্দাকে রাতের বেলা নিয়ে যাবে মসজিদুল হারাম কাবা শরীফ থেকে মসজিদুল আকসা বাইতুল মুকাদ্দিস, ওখান থেকে নিয়ে যাবে সিদরাতুল মুনতাহা, ওখান থেকে আরশে আজিম বা আরশে মুআল্লা। কাকে নিয়ে যাবে? কাকে নিয়ে যাবে বলুন? এখানে আল্লাহ তো নবী বলেননি, বলেছেন বান্দা। ভালো করে বুঝতে হবে। আর আসলে মুশকিল হচ্ছে আপনারা একটু মানে মনে রাখেন না, বান্দা আলাদা, নবী আলাদা, রাসূল আলাদা। বান্দা অত্যন্ত কাছের কে, নৈকট্যধারীকে বলে নৈকট্যধারী। অর্থাৎ বান্দা তাকেই বলে যিনি খুব আল্লাহর নৈকট্য লাভ করেন। আমরা সবাই বান্দা, কিন্তু রাসূলের মতো এমন আল্লাহর নৈকট্য লাভ আর জীবনে কেউ করেছেন কি? কথা ভালো করে বুঝবেন। এই জন্য এখানে আল্লাহ বলেননি যে আমার নবীকে নিয়ে যাচ্ছি, আল্লাহ বলেননি। কিন্তু আল্লাহ যেখানে ইব্রাহিম নবী আল্লাহকে বলতেন, ইব্রাহিম নবী বলতেন না যে আমি আল্লাহর খলিল, একটু হ্যাঁ না বলুন। ইব্রাহিম নবী বলতেন না আমি আল্লাহর খলিল, খলিল মানে আল্লাহ আমার বন্ধু। ইব্রাহিম নবী লোকের গল্প করত যে আমি আল্লাহর, আমার আল্লাহ আমার বন্ধু বলো। ভাই আমাদের এলাকায় অনেক এরকম গল্প করে। আমাদের যে এমএলএ আছে না, ডাক্তার সাহেব, আমার সাথে খুব খাতি, জানিস? ভুল বুঝবেন। এখন প্রশ্ন হলো ডাক্তার সাহেব, এমএলএ সাহেব আমাদের বসিরহাটের, ওকে যদি জিজ্ঞেস করেন আপনি ডন্ডিরহাটের অমুকি চেনেন, কত ওরাম আমার কাছে আসে। তার মানে আমি বলছি এমএলএ আমার চেনে, কিন্তু এমএলএ বলছে আমি চিনি না। তার মানে হলো ইব্রাহিম নবী বলছে আমি আমার আল্লাহ আমার বন্ধু, আর আল্লাহ বলছে মুহাম্মদ হলো আমার বন্ধু। এই জন্য আল্লাহ মুহাম্মাদুন নবীকে হাবিবুল্লাহ বলেছেন। কথা বোঝা যাচ্ছে কি? ইব্রাহিম নবী নিজে বলতেন আমি আল্লাহর বন্ধু। এই জন্য মনে করে দেখুন মা রাবেয়াবাসীকে, যখন মা রাবেয়াবাসীকে মনে করে দেখুন ওনার পীর হযরতে, সবাই জানেন ওনার নাম, সবাই জানেন, মানে বসরার হাসান বসরি যখন বিয়ের প্রস্তাব দেয়, জানেন না আপনারা হয়তো, মা রাবেয়া বলে আরে আমি বিয়ে করব কাকে, কোন পুরুষকে? আমার শরীর আর আমার মন আর অন্য কোন পুরুষের দেওয়ার জায়গা নেই। তখন মনে করে দেখুন কিতাবে এসেছে, যখন উনি পর্দা নেন কবরে যাওয়ার পর মন কেমনে কি যখন জিজ্ঞেস করে মান রব্বুকা মান দীনুকা, উনি তখন বলছে এই দেখো এই ফেরেশতা, আমি কি বলবো? আমি বলবো মান রব্বুকা মানে আল্লাহু রব্বি, তা আমি ওটা বলবো না। তুমি আল্লাহকে জিজ্ঞেস করে দেখো তো আল্লাহ আমাকে বান্দি বলে মানে কিনা আগে।
এই ওয়াজ বুঝতে পারছো? ওয়াজ বুঝতে হয়। তুমি নামাজ পড়ছো, বলছো আমি তাহাজ্জুদ করি, লোকের দেখাচ্ছে এই তাহাজ্জুদ করি দুটোই উঠি। অনেকে বলবে না, অধিকাংশ তাহাজ্জুদকারীরা বলে আমি তাহাজ্জুদ করি, জানো কত রাকাত পড়তে হুজুর? গেলে জিজ্ঞেস করে আমাদের, এই তুই তাহাজ্জুদ করি গোপনে পড়ি যা। ও তো গোপন প্রেম, আল্লাহর সাথে প্রেম। নামাজ তো প্রেম। আশ্চর্য, নামাজ কি প্রেম না? প্রেম কাকে বলে? প্রেম ওকেই বলে। ভালোবাসা কাকে বলে? এক পক্ষে ভালোবাসা হয় না, দুই পক্ষ না হলে। এই জন্য যখন আপনি কোনো মোবাইলে কারোর সাথে কথা বলেন, ভুল বুঝবেন না যেন। আপনার মোবাইল যিনি ওই ধারে ধরছে, সে যদি কথা না বলে আপনার রাগ হবে না? হ্যাঁ না বলুন? তাই আপনি যখন নামাজে দাঁড়িয়ে পড়বেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা ওই আল্লাহর যিনি বিশ্ব জগতের নিয়ন্তা, তখন আল্লাহ উত্তর দেন হামিদানি আব্দি। এটা জানা আছে কি? বয়স তো 40 পেরিয়ে গেছে, আপনার তো তার বেশি হবে। আপনি বুড়ো বয়স হয়ে গেছে। বলুন, যখন আপনি নামাজে দাঁড়িয়ে ইন্নী ওয়াজলাহতু বলে নিয়ত করেন মাগরিবের 3 রাকাত, যখন আপনি ইমামের পিছনে পড়ছেন অথবা নিজে পড়ছেন, দুই রকম নামাজ হয়। একটা নিজে ইমাম অথবা ইমামের পিছনে, একটা ফরজ, সুন্নাত, নফল নিজে পড়তে হয়। তা আপনি যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলেন, আল্লাহ তখন উত্তর দেয়। এটা তো প্রেম। নামাজ তো আল্লাহর কাছে নিয়ে যায়, নৈকট্য লাভ করায়। কথা বোঝা যাচ্ছে কি? এই জন্য মিরাজের রাতে, রজবের চাঁদে আল্লাহ নামাজ ফরজ করেছিল যখন নবীর বয়স 52 বছর। হুজুর মিরাজে যাবে যে রাতে, তখন হুজুরের বয়স 52। ভালো করে বুঝবেন, এই 52 বছরের মধ্যে ওনার 12 বছর চলে গেছে নবী জীবন। অথচ এই 12 বছরের মধ্যে নামাজ ফরজ হয়নি, শুধু ছিল 12 বছর ঈমানের দাওয়াত। এখন তো নামাজ আসেনি, নামাজ আসবে, তারপরে আসবে নামাজের সাথে সাথে যাকাত, যাকাতের সাথে সাথে রোজা, তারপরে রোজা। মক্কা থেকে মদিনায় গেলে রোজা ফরজ হয় দ্বিতীয় হিজরিতে। মুখস্থ করেন, আপনাদের জানা নাই? তাই নামাজ আসার আগে শুধু ঈমান ছিল, আর কিছু নেই। এইজন্য ঈমানের 3টি ভাগ বলে দিয়েছি না? লা ইলাহা ইল্লাল্লাহ জবান দিয়ে বলে, ইকরার বিল লিসান, লা ইলাহা ইল্লাল্লাহ কলব দিয়ে বলা, তাসদীক বিল কলব, আর লা ইলাহা ইল্লাল্লাহ গোটা শরীর দিয়ে মেনে চলা। এরে বলে আরকান বিল আহকাম, সুন্নতে নববী। এটা হচ্ছে ঈমানের পাঠ। বাবা জানা নেই আপনাদের, হয়তো কোনোদিন শোনেননিও। আমি চেষ্টা করছি আপনাকে বুঝিয়ে দেবার। যখন আপনি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়েন, আল্লাহ তখন উত্তর দেয় হামিদানি আব্দি। এই দেখো দেখো দেখো, আমার বান্দা আমার প্রশংসা করছে। জানেন কি? এই ভাই তার পরের লাইন বলুন তো, জানা আছে আপনার? পরের লাইন আর রহমানির রহিম। আল্লাহ বলে আসনা আলাইকা আব্দি। সূরা ফাতিহার 7টা আয়াত, প্রত্যেকটা আয়াতে আল্লাহ উত্তর দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন আপনি বলেন মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ বলেন মাযযাদানি আবদি। প্রত্যেকটা আয়াত, আমি লম্বা করতে পারবো না, এখানে যে জায়গায় আমি রাখতে চাইছিলাম। তাহলে আমার আল্লাহ সেই মালিক যিনি তার বান্দা 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 মুসা নবী ও নবী, মুসা নবীও আল্লাহর বান্দা হয়ে বারবার আল্লাহকে বলেছিল আমি আপনার সাথে দেখা করতে চাই। মনে করে দেখুন, আল্লাহ বলে লান তারানি ইয়া মুসা, আমার সাথে আপনার দেখা হবে না। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সাল্লাম যেদিন খানায়ে কাবায় আরাম করছে, রাসূলের মনটা খুব খারাপ। খোকা ইতিহাস খুলে দেখবেন, হুজুরের মন খুব খারাপ। কেন জানেন আপনারা? আহা কেন? ওই 52 বছর বয়সের প্রাককালে মা খাদিজাতুল কুবরা পর্দা নিয়েছেন। আমার আম্মাজান পর্দা নিয়েছে। ফাতেমা তো জান্নাত ছোট তখন, জানেন না আপনারা? উনি পর্দা নিয়েছেন মা খাদিজাতুল কুবরা। আর হুজুরের সবচেয়ে আপন জায়গা ছিল তয়েফ, কারণ তয়েফের মা হালিমা সাউদিয়া হুজুরকে দুধ খাওয়ান। মনে করে দেখুন, আল্লাহ রাসূলকে দুধ খাইয়েছিলেন কারা? মা হালিমা সাউদিয়া, অর্থাৎ আমার আম্মাজান 4 জন দুধ খাওয়ায় মা আল্লাহ রাসূলকে। তার মধ্যে সবচেয়ে বেশি দিন রাখেন মা হালিমা সাউদিয়া। এই মা হালিমা সাউদিয়া ওনাকে নিয়ে যান ওনার বাড়িতে। আপনাদের মনে আছে, খেয়াল করে দেখুন, 2 বছর বয়স হয় যখন, হুজুর 2 বছর হয়ে গেছে দুধ খাবার কন্টাক্ট। 2 বছর হয়ে যাবার পর মা আমেনাতু জোহরার কাছে ওনার ছেলেকে ফেরত দিতে এসেছেন। মা আমেনা বলেন আমার ছেলেকে আপনি আবার নিয়ে যান। বলে কেন? বলে মক্কায় প্লেগ শুরু হয়েছে, প্লেগ মহামারী, বসন্ত, গুটি বসন্ত, আপনি নিয়ে যান। মা হালিমার খুব ইচ্ছা নেওয়ার, কিন্তু বলতে পারছে পরের ছেলে তো। মা হালিমার খুব ইচ্ছা ছিল। কেন? রাসূল যেদিকে আব্দুল্লাহর সাথে ছাগল চড়াতে যায় সেই দিকে ঘাসে ঘাসে ভরে ওঠে, যে সেই দিকটায় বড় বড় মাল পাওয়া যায়। ছাগলগুলো পুষ্ট হয়ে বাড়ি আসে,
তাই মা হালিমার লাভ হয়, লস হয় না। কিন্তু পরের ছেলে কতদিন রাখবো, তাই দ্বিতীয়বার আবার অনুমতি নিয়ে আল্লাহর নবীকে নিয়ে গেছে। আর নবীর 2.5 থেকে 3 বছর বয়স। মনে করে দেখুন আল্লাহর হাবিবকে 2.5 থেকে 3 বছর বয়সে, মনে করে দেখুন 3 জন ফেরেশতা এসে ওই হালিমা সাউদিয়ার ছেলে নিয়ে গেছিল মাঠে, ফাঁকা জঙ্গলে। আল্লাহর নবীকে শুইয়ে দিয়ে ফেরেশতারা ওনার বুক চিরে ফেলেছিল। মনে করে দেখুন, বুক চিরেছে না? আরে হ্যাঁ না বলে, লেখা আছে কোথায়? সূরা ইনশারাহ, আলাম নাশরা লাকা সাদরা ওয়াদানা আনকা বিজরা আল্লাযী আনকাদা যহরা ওয়া রাফা'না লাকা যিকরাকা ইন্নামাল উসরি ইউসরান। সমাধান মুখস্থ। তারপরে বলেছে ফাইজা ফারাক্তা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। আমি হাফেজও নই, কারিও নই। যখন বসিরার আমিনিয়া পড়তাম খারিজি বিভাগে, তখন কারি আসেনি। ভুল বুঝবেন, যেটুকু পড়ি অন্তর দিয়ে ভুল হবার সম্ভাবনা থাকে, সেই ব্যাপারটা ক্ষমা চেয়ে নিয়ে বায়ান বাকি। আমি আপনাকে যে জায়গায় রাখছিলাম, আল্লাহর রাসূলকে আল্লাহ জিজ্ঞেস করছেন আলাম নাশরা লাকা সাদরা, আমি কি আপনার বুক চিরিনি? আরে কথা বোঝা যাচ্ছে ইন্টারোগেটিভ সেন্স। আমি কি আপনাকে আলাম তারা, ওই যে মওলানা রজব আলী সাহেব ইসলাম বলছিল আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, ঠিক একই শব্দ। আলাম জিজ্ঞাসা করছে নাশরা লাকা সাদরা,